আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে বদরুন্নেসা কলেজে চান্সপ্রাপ্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমত এই লিঙ্কে প্রবেশ করবে। এই লিঙ্কে প্রবেশ করে তাদের সবার জন্য একটি কমন আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে সে অবশ্যই লগ ইন করবে এবং এখানে যে অ্যাডমিশন রোলটা আছে এবং বাকি ইনফরমেশনগুলো সে নিয়ে বসবে। এই প্যানেল থেকে আমরা দেখব অ্যাডমিশন, এরপর ক্লিক করব ক্লিক ফর নিউ অ্যাডমিশন। এখান থেকে আমাদের গ্রুপটা সিলেক্ট করব, এরপর সুন্দর করে যে রোলটা বা যে অ্যাডমিশন রোলে আমি আবেদন করছি ঢাকা শিক্ষা বোর্ডে সেটাতে আমরা ইনফরমেশন দিব। তারপর এখানে আমাদের টোটাল ফর্মটা আমরা খালি আছে, এটাকে আমরা সুন্দর করে ফিল আপ করবো। এভরিথিং ইনফরমেশনগুলো খুবই পারফেক্টলি থাকবে। আমি এখানে সুন্দর করে ফিল আপ করেছি। ছবি হচ্ছে আমাদের 120x150, এটাতে আমরা সিলেক্ট করব। ইনফরমেশনগুলো সঠিকভাবে দিব আমরা। এখানে আমি মানবিক নিয়ে কাজ করছি। আজকে মানবিক আমরা জানি দুইটা গুচ্ছ থাকে, একটা ক গুচ্ছ একটা খ গুচ্ছ। আমরা সায়েন্স, আর্টস, কমার্স তিনটাতে আমরা নিজেদের মতো করে পূরণ করতে পারবো। এখানে আমরা যেটা হচ্ছে গুচ্ছগুলো আমরা অলরেডি দেখিয়ে দিব কিছুক্ষণ পরে। এই গুচ্ছগুলোর মধ্যে আমরা যে গুচ্ছটাই নিব মানবিকে সেটাই নিতে হবে। ওই গুচ্ছের আন্ডারে যতগুলো সাবজেক্ট সেগুলো নিতে পারবো, অন্যগুলো আমরা নিতে পারবো না। তাই আমরা কেয়ারফুল, যে কোনো সাবজেক্টটা চুজ করার আগে আমরা যে কোনো গ্রুপেরই হোক না কেন বিষয়টাকে আমরা দেখে নিব। তারপরে যে এখানটার মধ্যে আমরা অলরেডি ম্যান্ডেটরি বিষয়গুলো আমরা সাজিয়ে দিয়েছি। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি তিন গ্রুপেরই আমাদের যে সাবজেক্টগুলো যেগুলো ম্যান্ডেটরি, ইলেকটিভ, অপশনাল সবই দেওয়া আছে। আমি মানবিকের ক গুচ্ছ খ গুচ্ছ, আমি খ গুচ্ছটা চুজ করেছি নেওয়ার জন্য। তাহলে এটা আমরা সুন্দর করে খ গুচ্ছটা আমরা চুজ করলাম। এখান থেকে আমাদের খ গুচ্ছ আন্ডারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা নিয়ে নিব। সেখানে আমাদের থাকতে পারে আমাদের পৌরনীতি আছে, পৌরনীতি আমরা নিচ্ছি। এরকম করে আরও কিছু বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা চয়েস করব। এখানে আমাদের সমাজকর্ম আছে, সমাজবিজ্ঞান আছে, দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে, দুইটা নেওয়া যাবে না। আবার অর্থনীতি বা ভূগোল আছে, অবলিক দেওয়া মানে কি যে কোনো একটা নিতে হবে, দুইটা নেওয়া যাবে না। এরকম করে এখানে সুন্দর করে সিস্টেমটা দেওয়া। তাই আমরা যখন সাবজেক্টগুলো চুজ করব আমরা চেষ্টা করব পেপার কোডটা লিখে দিব, লিখে দিয়ে চেক করবো এটা ইলেকটিভ নাকি ফোর্থ সাবজেক্ট, সেটা নিয়ে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এই তো আমরা চুজ করলাম। তবে খেয়াল রাখতে হবে এক গুচ্ছের স্টুডেন্ট অন্য গুচ্ছের সাবজেক্টগুলো আমরা কোনোভাবেই চুজ করতে পারবো না, এটা এখানে রুলস দেওয়া আছে। তাই আমরা যা নিব খেয়াল করে যে গুচ্ছটা নিব সেই গুচ্ছটাই নিব, ভুলেও আমরা অন্য গুচ্ছতে সিলেক্ট করলে এটা নিবে না। এবং অবশ্যই মনে রাখবো এখানে আমাদের সর্বোচ্চ কয়টা বিষয় নিতে হবে, 7টি বিষয় নিতে হবে, এর বেশি বিষয় নেওয়া যাবে না। তা আমরা এই 7টি বিষয় নেওয়ার পরে আমরা এটা কি করব, ফর্মটা সম্পূর্ণ ডাটা পূরণ করব, সুন্দর করে একটা চেক দিব। চেক দিয়ে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেভ করে ফেলবো। সেভ করলে আমরা যে টাকাটা সে টাকার অ্যামাউন্টটা শো করবে। এখন এই টাকার অ্যামাউন্টটা শো করলে আমার ফর্মটা ওকে, আমি আমার ফর্মটাকে রিভিউ করলাম। এই ফর্মটাকে ততবার ফিল আপ করা যাবে যতবার পর্যন্ত আমরা কি করতে পারবো না, টাকাটা জমা দিব না। আমরা টাকা জমা দেওয়ার জন্য আমরা কোথায় চলে যাব, পে থ্রু সোনালী পে, আমাদের যে নোটিশটা দেওয়া আছে আমরা একটু খেয়াল করবো, নোটিশটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখানে পে থ্রু সোনালী পেতে ক্লিক করব। এখানে সেশন অবশ্যই 24-25 হতে হবে আমাদের। এখানে দেওয়ার পর অ্যাডমিশন রোল যেটা দিয়ে আমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছি, আবেদন করেছি, সেটা দিয়ে আমরা সোনালী পেমেন্টের মাধ্যমে আমরা কি করব, এটা আমরা টাকাটা জমা দেবো। এটা যে কোনোভাবে মোবাইল ব্যাংকিং হতে পারে, আমাদের যেটা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে হতে পারে, রকেট হতে পারে, যে কোনোটা আমরা নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে আমরা যখন টাকাটা দিব তখন একটা চার্জ শো করবে, এটা আমরা টাকাটা পেমেন্টটা দিয়ে দিব। এটা আমাদের সোনালী পে দিয়েও দিতে পারি বা এই যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দিতে পারি, দুইটাই সম্ভব। আমরা টাকাটা জমা দেওয়ার পর এখানে যেটা করব আমরা রিসিপ্ট প্রিন্ট এটা আমরা দিয়ে দেব। রিসিপ্ট প্রিন্টের জাস্ট অ্যাডমিশন রোলটা দিব। এখানটা আমরা রিসিপ্ট প্রিন্টটা হচ্ছে দ্বাদশটা দেখাচ্ছি এই জন্য, কারণ আমাদের কোনো শিক্ষার্থী এখনও ভর্তি হয়নি। রিসিপ্ট প্রিন্ট করার পরে এখানে আমরা কি করব, পেমেন্ট করার পরে আমরা অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট করব। রিপ্রিন্ট না করলে কিন্তু আমার ক্লাস রোল পড়বে না, তাই আমরা খেয়াল করব। আমরা সুন্দর করে আবার দিয়ে এখানে আমাদের রোলটা দিব, দিলে দেখতে পাচ্ছি ছবিটা, এই ছবিটা আমাদের ক্লাস রোল পড়ে গেছে। এই হলো প্রসিডিওরটা।